আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব জিরার ডিম, মানে জিরা দিয়ে ডিম। এই রান্নাটা অন্যান্য আর 10টা রান্নার থেকে ভিন্ন, একটু ভিন্ন। আমরা সাধারণত ডিম ভুনা, ডিমের কোরমা এসবই খাই, কিন্তু জিরার ডিমের টেস্টটা একটু আলাদা। এর মেইন উপকরণই হচ্ছে জিরা আর পেঁয়াজ। এই দুইটা উপকরণ দিয়েই এই পুরো রান্নাটা হবে। তো চলুন প্রথমে আপনাদের উপকরণগুলো বলে দিই। জিরা পেস্ট করে নিব আমরা একটু পানি দিয়ে ব্লেন্ডারে, তারপর পেঁয়াজ ঝাল আর কটা সিদ্ধ ডিম আমি 5টা নিয়েছি। এরপর চুলায় তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তারপর তেলটা একটু গরম হলে আমরা সেখানে ডিমটা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে নিব, নতুবা ডিমের খোসা আবার শক্ত হয়ে যাবে। তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, একটু লাল লাল মানে গোল্ডেন কালার হয়ে এলেই আমরা এতে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এই কারণে আমরা একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে যখনই দেখব যে একটু গাঢ় গোল্ডেন কালার চলে এসছে, তখন আমরা সেই জিরা হালকা পানি দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, এটা ঠিক পেস্ট না, পানি দিয়ে অনেকটা একটু বেশি পানি দিয়েই জিরাটাকে ব্লেন্ড করে নিতে হবে। সেই ব্লেন্ডেড জিরাটাই আমরা এখানে দিয়ে দিব। তারপর জিরা দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু নেড়ে ভেজে নিতে হবে। তারপর আমরা একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতন। এখানে তেমন খুব বেশি একটা হলুদ লাগে না, হালকা হলুদ দিলেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দেন আমরা একটু গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিলে পেঁয়াজের পেঁয়াজ যে ভাজাটা সেটা একেবারে মাখো মাখো হবে, আর এটা দিয়ে কষানোর পর পেঁয়াজটা আসলে খেতে খুবই মজার হয়। এরপর যখন একটু পানিটা শুকিয়ে আসবে, আমরা ডিম ভাজিগুলো দিয়ে দিব। খানিকটা একটু ভেজে নিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন পুরো পানিটাই শুকিয়ে আসবে, আমাদের ডিম দিয়ে জিরাটা কিন্তু হয়ে যাবে, কেননা এখানে আর তেমন কিছুই ব্যবহার করা হবে না, শুধু ডিম, পেঁয়াজ আর জিরে আর কটা কাঁচামরিচ। এখানে কিন্তু রসুনও ব্যবহার করা যাবে না। শুধুমাত্র এই 2টা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিমের রেসিপি হয়ে যায়, যেটাকে আমরা জিরার ডিম বলি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, খুব সুন্দর করে আমার মা রান্না করে। তা সেখান থেকেই কিছুটা অভিজ্ঞতা হয়েছে আমার। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।